আসসালামু আলাইকুম রিয়াজ, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম আমি 3 নং কালিকাপুর নোয়া বাজার হয়ে আজকে চলে যাব আমি জাম্বুরা গ্রাম হয়ে জামপুর বর্ডার সাইড। তো আপনাদেরকে আজকে দেখাবো নোয়া বাজার হয়ে জামপুর বর্ডার সাইড কিভাবে যাব। তো যাক, আমি চলে যাচ্ছি এখন নোয়া বাজার পাড়ি দিয়ে চলে আসলাম জাম্বুরা গ্রামে। তো জাম্বুরা গ্রামের কাছাকাছি এসে দেখতে পেলাম জাম্বুরা যে মসজিদটা রয়েছে, মসজিদটা দেখতে পাচ্ছেন আমার হাতের বাম দিকে, মসজিদটা খুবই সুন্দর। এরপর জাম্বুরা দোকানের দুয়ার হয়ে চলে আসলাম প্রায় শেষ প্রান্তে। তো জাম্বুরা এসে এখানে দেখতে পাচ্ছেন পুকুর কত সুন্দর। আমার ডান পাশে পুকুরগুলো রয়েছে, গাছগাছালি এগুলো খুবই সুন্দর। গ্রামের পরিবেশ আসলে খুবই সুন্দর। এই যে দেখতে পাচ্ছেন আমি রোড হয়ে চলে যাচ্ছে, আমার হাতের ডান দিকে দেখতে পাচ্ছেন জাম্বুরা লাস্ট মাথায় যে পুকুরটা রয়েছে, অনেক বড় একটা পুকুর, খুবই সৌন্দর্য পুকুর। আর আমাদের আশেপাশে যে গ্রামের পরিবেশ, খুবই সুন্দর গ্রাম্য পরিবেশ দেখতে পাচ্ছেন। আমার কাছে খুবই সুন্দর লেগেছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যাক, গ্রামের পরিবেশ আসলে প্রবাসী যারা থাকে তারা অনেকে দেখে না। তো ঠিক আছে, আমার ভিডিওটা অবশ্যই যদি ভালো লেগে থাকে আপনারা শেয়ার করে দিবেন। আর আমার পেজে যারা ফলো দেননি অবশ্যই ফলো দিয়ে দিবেন। আর একটা কমেন্ট করবেন ভিডিওটা কেমন হয়েছে, কারণ আপনারা কমেন্ট করলে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করি। আর আপনাদের একটা কমেন্ট পেলে আমরা অনেক উৎসাহিত হই। তো দেখতে পাচ্ছেন আমি চলে আসলাম প্রায় বর্ডারের কাছাকাছি। বাগান হয়ে আমি মোটরসাইকেল হয়ে বাগানে দিয়ে এখন চলে যাচ্ছি বর্ডারের কাছাকাছি। এই যে প্রায় আমি বর্ডারের পাশে এসে গেছি। এই যে দেখতে পাচ্ছেন বাগানের কাছাকাছি এসে এখন আমি আমার এই সিধা সামনের দিকে রয়েছে বর্ডার। এই যে দেখতে পাচ্ছেন সামান্য পরিসর আমি দেখালাম। এই যে আমি মোটরসাইকেলে বসে রলাম আর আপনাদেরকে বাগানটাও দেখিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন কত সুন্দর বাগান আমার চারিদিকে। যে মোটরসাইকেল থেকে নেমে আমি প্রায় বর্ডারের দৃশ্যগুলো উপভোগ করতেছে এবং আপনাদেরকে দেখানোর জন্য সামান্য পরিসরে ভিডিও করে আপলোড করতেছে। এই যে দেখতে পাচ্ছেন আমার হাতের দুনো দিকে বর্ডারে, যে বর্ডার তার কাটা খুবই সুন্দর। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে দেখতে পাচ্ছেন এই বাগানটাও খুবই সুন্দর, অনেক গাছগাছালি ভরা সবুজ শ্যামল দেশ আমার সোনার বাংলাদেশ। তো এই যে দেখতে পাচ্ছেন আমরা প্রায় এখন বাংলাদেশের বাগানগুলো আপনাদের মাঝে বাগানগুলো শেয়ার করব। এই যে আমি মোটরসাইকেলের পাশাপাশি আপনাদেরকে এই বাগানগুলো দেখানোর চেষ্টা করতেছি। তো আমার হাতের দোনো পাশে রয়েছে বাগান। আর আমার এই ঠিক বরাবর আপনার যে মোটরসাইকেলটা রেখেছে বরাবর সামনের দিকে হচ্ছে বর্ডার। এই যে দেখতে পাচ্ছেন বর্ডারটা খুবই সুন্দরভাবে আমি জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, যেন তেমন একটা মোটামুটি ভালোই এসেছে। তো যাক, আমি এখন আপনাদেরকে বিস্তারিত ভিডিওর মাধ্যমে বাকিটা বলে দেবো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই মুহূর্তে আমি আজকে চলে আসলাম ডিউটি শেষে আসলে বর্ডার সাইডে। তো যাক, আজকে বর্ডার সাইডটা সৌন্দর্য উপভোগ করার জন্য এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কালীকৃষ্ণনগর জাম্বুরা দিয়ে যেখানে আসে সেই সংলগ্ন এই জায়গায় আছি এখন এই মুহূর্তে। আপনারা দেখতে পাচ্ছেন বর্ডার ভিউটাতে তার কাটার বেড়া আমার পাশে কত সুন্দর ভাবে তার কাটার বেড়া গুলো করছে ইন্ডিয়া থেকে। আসলে অনেকদিন যাবত আসলে আমার বাড়ি আসলে বর্ডার সাইডে, কিন্তু আসলে সময়ের কারণে আসতে পারি না। তো যাক, আজকে ঘুরতে ঘুরতে চলে আসলাম। দেখতে পাচ্ছেন আমার পাশে কত সুন্দর বাগান, এই বাগান। তারপরে এই বাগানটা আপনাদেরকে দেখাচ্ছি। এটা সেম বর্ডার সাইডে জামপুর, জাম্বুরা গ্রাম হয়ে আসতে হয় নোয়াবাজার হয়ে জামপুর। তো যাক, এই বর্ডার সাইডটা আসলে ভিউটা খুবই সুন্দর। তো যার কারণে আমি আজকে হঠাৎ করে ডিউটি শেষে সিদ্ধান্ত নিলাম যে এখানে আসবো, একটু ঘুরে তারপরে ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করবো। তো আমার পেজটিতে যারা এখনো ফলো দেননি অবশ্যই ফলো দিয়ে দিবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আর আমার এই যে পেজের বন্ধুরা রয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে এবং ভিডিওটা কেমন হয়েছে। কমেন্ট করে জানালে আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো, কারণ প্রত্যেকটি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার আমি চেষ্টা করি। আপনারা যদি একটা কমেন্ট করেন আমরা উৎসাহিত হই। তো দেখতে পাচ্ছেন আমি এখন দাঁড়িয়ে আছি জাম্বুরা গ্রাম হয়ে নোয়াবাজার হয়ে এসে জামপুর বর্ডারের পাশাপাশি। দেখতে পাচ্ছেন আমার পাশে রয়েছে বর্ডার। আপনারা দেখতে পাচ্ছেন তার কাটা বেড়া, এমনকি কত সুন্দর বাগানগুলো রয়েছে। এই বাগানগুলো আপনাদের মাঝে আমি উপভোগ করলাম এবং দেখানোর চেষ্টা করলাম, কারণ ভিডিওর মাধ্যমে সকল কিছু দেখাতে গেলে অনেক সময়ের প্রয়োজন, যার কারণে সময় সাপেক্ষে আপনাদেরকে পুরো ভিডিও দেখাতে পারতেছি না। তো যাক, কোনো ভুল টুটি হলে আপনারা ক্ষমা চোখে দেখবেন। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্ত।